হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, ভাবলে একটু নিত্য নতুন করে মাংসটা রান্না করব। তার জন্য মাংসটাকে ম্যারিনেট করছি। করে টক দই, আদা রসুন দিয়ে মাংসটাকে মেখে আধ ঘন্টার করে রেখে দিলাম। ওটা মাখানো থাক, তারপরে বাকি কাজগুলো করতে থাকি। বর ফুলকপি নিয়ে এসছে, ফুলকপির পাতাগুলো পাওয়া গেছে, তার জন্য কিছু পাতাগুলোকে ছাড়িয়ে কুচি কুচি করে যে সেদ্ধ করেছি, ভাপাতে দিয়েছি, দিকে ভাতটা বসিয়ে দিয়েছি। মাংসটা ততক্ষণ ম্যারিনেটটা করা থাকুক। এই মাংসটা সেদ্ধ, পাতাগুলো সেদ্ধ হচ্ছে। তারপর এখানে সব মাংসটাকে সব মেখে ঝুঁকে রেখে দিয়েছি আদা রসুন টক দই দিয়ে, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। সাথে পাতাটাও আমার সেদ্ধ হয়ে যাবে। তারপরে বাটা করব। আর যেহেতু রোববার বাড়িতে সবাই থাকে, দেখবে তখন একটু ইচ্ছে করে বাটা খেতে, তাই মনে হলো কপি পাতাটা একটু বাটা করি। মাংসটা তো মাখা আছে, মাখা থাকুক। সাথে একটুখানি মাংসর সাথে একটু আলু দেবো। আবার এই মাংসতে তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি একটু দুটো আলু দিলাম, কারণ সবাই আবার একটা দুটো করে আলুটা খোঁজে। আর আমার বর যেহেতু খায় না, আমাকে আলুটাকে পুরো ভাপিয়ে নিয়ে, একটু জলে করে ভাপিয়ে নিয়ে আমাকে ফেলে দিতে হয়। কারণ ওকে আমি যেহেতু উনি আলু খায় না, আমি আলুটা ওইভাবেই করে রান্না করি। এবার এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা যখন ভাজা হয়েছে, তখন কাঁচা বাদাম ছিল, কাঁচা বাদামটা একটু ভাজতে দিয়েছি। এখানে কাজু বাদামটা দিতে হয়, আমার কাজু বাদামটা নেই বলে আমি কাঁচা বাদামটা দিয়ে ভাজছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে আর বাদামটাকে ভেজে মিক্সার বোলটার মধ্যে ঢেলে নেব। সাথে তেল আছে, একটু সামান্য মতো তেল দেবো, বেশি তেল দেবো না। আর ওখানে মিক্সার বোলের মধ্যে পেঁয়াজ আর বাদামটাকে তুলে রেখেছি, ওটা মিক্সে করবো। করে এবার তেলটা গরম হবে, মাংসটা একটা একটা করে মাংসটাকে দেবো। দেওয়ার পরে তারপরে মাংসটা আমি গ্যাসটা জোরেই দেবো, গ্যাসটা আমি আস্তে করবো না, কারণ এমনি মুরগির মাংসতে জল ছাড়ে, প্রচুর জল ছাড়ে মুরগির মাংসতে। তার জন্য মাংসটা দিয়ে গ্যাসটাকে জোরে দিয়ে সমানে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটু যখন মাংসটা ভাজা হবে, তখন মশলাপাতি দেবো। মশলাপাতি বলতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটুখানি করে লঙ্কার গুঁড়ো তো এর আগে মাখিয়ে রেখেছি, তারপরে আবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম আর নুন দিলাম। আর পেঁয়াজ আর বাদামটাকের মধ্যে ওখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা খাই, আমি গুঁড়ো লঙ্কাটা খুব কম খাই। ওখানে দিয়ে সব কিছু মিক্সার করে দিয়ে এখানটাকে মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি। মাংস এটা ফুটতে থাকবে, ততক্ষণ আমি মিক্সির মধ্যে বাঁধাকপির পাতাটাকে বাটা করে নেবো। ওর মধ্যে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা খেতে ভালো লাগে। তারপরে আবার একটু তেলের মধ্যে নেড়ে নিই। আর এরকম শীতকালে বাটা খেতে খুবই ভালো লাগে। দেখো আমার মাংসটা হয়ে গেছে, সাথে একটু কপি পাতা বাটা করেছি আর ভাত, আর কিছু করিনি। এতেই সবার হয়ে যাবে। খাবো তো আমরা 3 জন। চলো, কেমন হয়েছে আমাকে তোমরা